আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত শ্রীপল্লী এলাকায় শুক্রবার একটি বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। বাড়ির মালিক ঝুমা চ্যাটার্জির অভিযোগ, বিগত 9 মাস ধরে একটি ভাড়াটিয়া পরিবার থাকেন তার বাড়িতে। সেই ভাড়াটিয়ার ঘরে বৃহস্পতিবার রাতে চুরির ঘটনাটি ঘটেছে। ওই ভাড়াটিয়া পরিবার রাতে বাড়িতেই ছিলেন, তবে ওনারা কিছুই বুঝতে পারেননি। সকাল 5টা নাগাদ ঘুম থেকে উঠে দেখেন বাড়িতে ছড়িয়ে ছিটিয়ে আছে আসবাবপত্র, এটিএম কার্ড সহ প্রায় 10,000 টাকা এবং লক্ষাধিক টাকার অলংকার নিয়ে চম্পট দেয় চোরেরা। বাড়ির ভাড়াটিয়া কুমার বিবেকানন্দ বলেন, রাত্রি 12:30টা নাগাদ তিনি ঘুমিয়ে যান। সকালে উঠে দেখেন তার এটিএম, নগদ টাকা এবং অলংকার সামগ্রী মিলিয়ে খোয়া গেছে প্রায় লক্ষাধিক টাকার জিনিস। দেরি না করে খবর দেওয়া হয় আসানসোল দক্ষিণ পুলিশ ফাঁড়িতে। বাড়ির মালিক ঝুমা চ্যাটার্জি জানিয়েছেন, পুলিশ এসে পুরো বিষয়টি দেখে গেছেন। কয়েকদিন আগে তার প্রতিবেশীর বাড়িতেও চুরির ঘটনা ঘটেছিল বলে জানিয়েছেন ঝুমা চ্যাটার্জি। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে চোরেরা গ্যাস কাটার দিয়ে জানলা কেটে বাড়িতে প্রবেশ করে। ঘুমন্ত পরিবারটির দিকে কোনো ঘুমের স্প্রে ছড়িয়ে দেয় তারা। এলাকায় বারংবার এই ধরনের চুরির ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়। তালা বন্ধ করে একদিনের জন্য বাড়ি ছেড়ে কোথাও থাকার উপায় দেখছেন না ওই এলাকার বাসিন্দারা। বাড়ির লোকের অনুপস্থিতিতে তো বটেই, চোরেরা এবার তাদের কর্ম সম্পন্ন করে ফেলছে। বাড়িতে লোক থাকলেও চুরি যাওয়া সামগ্রী উদ্ধার হওয়া তো দূরস্থ, এলাকার প্রয়োজনীয় নিরাপত্তাটুকুও নেই বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার সকালে আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত শ্রীপল্লী এলাকায় একটি বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বিগত 9 মাস ধরে একটি ভাড়াটিয়া পরিবার তার বাড়িতে থাকেন বলে জানান বাড়ির মালিক ঝুমা চ্যাটার্জি। এই ভাড়াটিয়ার ঘরে ঘটেছে এই দুঃসাহসিক চুরির ঘটনা। রাতে বাড়িতে মজুদ থাকা সত্ত্বেও বুঝে উঠতে পারেননি ভাড়াটিয়া ওই পরিবার। তারা ঘুমিয়েছিলেন ওই অঘটন ঘটার সময়। চোরেরা গ্যাস কাটার দিয়ে জানলা কেটে বাড়িতে প্রবেশ করে এবং ঘুমন্ত পরিবারটির ঘুম গাঢ়তর করার উদ্দেশ্যে তাদের দিকে ঘুমের স্প্রে ছড়িয়ে দেয়, এমনটাই প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। বাড়ির ভাড়াটিয়া কুমার বিবেকানন্দ রাত 12:30টা নাগাদ ঘুমিয়ে গিয়েছিলেন বলে জানান। সকালে উঠে দেখেন তার এটিএম ও পার্সে থাকা নগদ 10,000 টাকা এবং অলংকার সামগ্রী সহ কয়েক লক্ষ টাকার জিনিস চুরি গেছে। ঘটনার খবর দেওয়া হয় আসানসোল দক্ষিণ পুলিশ ফাঁড়িতে। ঘটনার সরেজমিনে তদন্ত করতে পুলিশ পৌঁছে যায় ঝুমা চ্যাটার্জির বাড়িতে। ঘন ঘন এরূপ দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে যাওয়ায় ভীষণই চিন্তিত এলাকার বাসিন্দারা। এক্ষেত্রে প্রশ্ন উঠছে তাদের নিরাপত্তার। বাড়ির লোকের উপস্থিতিতেই যদি এরূপ ঘটনা ঘটে তাহলে নিরাপত্তা নিশ্চয়তা কে দেবে তা ভেবেই কার্যত দিশেহারা আসানসোল দক্ষিণ থানার দক্ষিণ ফাঁড়ির অন্তর্গত শ্রীপল্লী এলাকার বাসিন্দারা। 4.5 लाख के करीबन गया है सामान, ठीक है ना। मोबाइल सही सलामत मोबाइल चोरी नहीं हुआ है। गहना हवाई के पास 2,500 रुपया था, ठीक है ना। इनके पास 4,500 रुपया था। मेरे पास 4,500, 2,500 इनके पास था। उठे हम लोग गाँव जाने वाले थे आज। गहना मेरा 4 लाख से ऊपर का होगा गहना, मेरा पैसा 8,000 रुपया। हमको तो कुछ भी पता नहीं, बोलते एक बार खट से आवाज हुआ, मेरा आँख खुला, फिर आँख बंद हो गया, खुल ही नहीं रहा था आँख। তো ওরা ব্যালকনি দিয়ে ঢুকে আরো মানে ধরুন ভেতর ঘরে গিয়ে ওরা নিশ্চয়ই তো কিছু স্প্রে করেছে, কারণ ওনাদেরকে টপকে গেছে। এই রুমে কিছু হয়নি, যা হয়েছে পাশের রুমে হয়েছে, ঠিক আছে। তার এখান থেকে যেটুকু চুরি করেছে ওরা বাইরে সুন্দর করে সাজিয়ে রেখে গেছে।